আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সকল ওমান প্রবাসী ভাই সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওটা হলো সালালা দোপারে যারা অবস্থান করতেছেন, বিশেষ করে সালালা বিভিন্ন মাজরা বা গার্ডেনে বাগিচা যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি খুবই জরুরি। এরই মধ্যে ওমানের সালালা দোপার আর কি যে এরিয়াগুলোতে বিভিন্ন ধরনের মাজরা, আপনারা যারা সালালা বসবাস করেন তারা অবশ্য জানেন সালালা বিভিন্ন ধরনের ঘাসের মাজরা, কলার বাগান, নারিকেলের বাগান, বিভিন্ন রকমের গার্ডেন আছে সালালা। তো আজকে কয়েকদিন যাবৎ সালালা বিভিন্ন গার্ডেনে বড় ধরনের একটা সাপ পাওয়া গেছে। সাপটার নাম হলো ব্ল্যাক কোবরা। তো এটা কিন্তু বিভিন্ন নিউজও আসছে। তো আমি আশা করতেছি আমার যারা সালালা বাংলাদেশি ভাইয়েরা, পাশাপাশি অন্যান্য প্রবাসীরাও যারা মাজরায় কাজ করেন বা বিভিন্ন গার্ডেনে কাজ করেন, নারিকেলের বাগান, কলার বাগান, তারা অবশ্যই একটু দেখে শুনে কাজ করবেন, কারণ এই সাপটা কিন্তু খুবই বিষাক্ত সাপ। এই সাপটা কিন্তু এর আগে কখনো সালালা দেখা যায়নি। হঠাৎ করে এই সাপটা কিন্তু সালালার বিভিন্ন মাজরা থেকে দেখা গেছে। সাপটা কিন্তু অনেক লম্বা এবং অনেক বিষাক্ত। এটার নাম দেওয়া হয়েছে ব্ল্যাক কোবরা। ব্ল্যাক কোবরা এটা সালালার বিভিন্ন মাজরা থেকে সাপটা দেখা গেছে অলরেডি। এটা সাবধানতা অবলম্বন করে চলাচলের জন্য বলা হয়েছে যারা সালালা দোপারে কাজ করেন, বিশেষ করে যারা মাজরা এরিয়াগুলোতে থাকেন বা মাজরা এরিয়াগুলোতে যাদের রুম মাজরার পাশে বা গোড়ার কাজ করেন, এই সাপগুলো থাকে কিন্তু মাজরার ভিতরে লুকায়া থাকে। এটার নাম ব্ল্যাক কোবরা এবং সাপটা অনেক বিষাক্ত, অনেক লম্বা। তো আশা করি আজকের ভিডিওটি যারা ওমানে সালালা আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কি আপনার আশেপাশে যারা মাজরা কাজ করে তাদেরকে একটু অনুরোধ করবেন দেখে শুনে কাজ করার জন্য। সাপ অনেক বিষাক্ত সাপ এবং নাম দেওয়া হয়েছে ব্ল্যাক কোবরা। এটা মাজরার আশেপাশে যাদের রুম তাদেরকে কিন্তু একটু রুমটা চেক করবেন। রুমের আশেপাশে কোনো ময়লা থাকলে, ঘাস থাকলে ঘাসগুলো কাটিয়ে ফেলবেন। এই সাপটা বেশিরভাগ গড়বা না কিন্তু ওই তাবুকের ভিতরে বা ওই যেখানে ময়লা কাঁচরার স্তূপ হয়, ঘাসের শুকনা ঘাস বা লম্বা লম্বা যেখানে ঘাস থাকে ওই ঘাসের ভিতরে কিন্তু সাপটা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু থাকে। তো আপনারা যারা সালালা মাজরা কাজে নিয়োজিত, বিভিন্ন ফসল করেন বা বিভিন্ন ঘাসের মাজরায় কাজ করেন, তাদেরকে অনুরোধ করব আপনারা একটু সতর্ক থাকবেন। এই সাপটা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। যারা মাজরা এরিয়াতে কাজ করেন আপনারা একটু সতর্ক থাকবেন এবং আপনার আশেপাশে যে বাংলাদেশি ভাইয়েরা কাজ করে তাদেরকে একটু সতর্ক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আমি চেষ্টা করব আরও অন্য কোনো নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য, সেম চ্যানেলে এবং সেম জায়গা থেকে, সালালা থেকে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।